হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিতের কিছু প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত। দেখো, একের প্রশ্নগুলো দেখো, নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর টিক চিহ্ন দাও এবং দেখো সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। এখানে তোমাদের হাফ করে 4 নাম্বার বা প্রতিটিতে 2 নম্বর দেওয়া আছে। দেখো, প্রদত্ত সংখ্যা তিনটির মধ্যে তিন অঙ্কের সংখ্যাটি কোনটি? তাহলে এখান থেকে 0, 1, 2, 102 আর 10, এখানের মধ্যে আমাদের 3 অঙ্কের সংখ্যা কোনটি হবে তা আমাদের খুঁজে বার করতে হবে। তো দেখো, এখানে আমাদের 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে 102। রাহুলের রান 125 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? তো আমরা জানি যে স্থানীয় মান বের করতে হলে কি করতে হবে। তো দেখো, স্থানীয় মান বের করতে হলে আমাদের কি করতে হয়? একক, দশক, শতক ভাবে ভেঙে নিতে হয়। দেখো, তাহলে এখানে কি করব আমরা? 100 যুক্ত 2 20 যুক্ত 5। তাহলে এখানে 2 এর স্থানীয় মান কত হবে? 2 0, অর্থাৎ এখানে আমাদের উত্তর হয়ে যাবে 20। দেখো, এটা উত্তর হবে আমাদের 20। এরপর দেখো, 25, 30, 35, 40 এই বিন্যাসে পরের সংখ্যাটি হলো কত? তো দেখো, বিন্যাসটা কিভাবে করা আছে। 25 থেকে 5 ঘর যাচ্ছে, তাহলে 30 থেকে দেখো 1, 25 এর 5 ঘর হলো 30, 30 থেকে 5 ঘর 31, 32, 33, 34, 35। এরপর 35 থেকে আবার 5 ঘর গুনি, 36, 37, 38, 39, 40। এরপর আমরা 40 থেকে আবার 5 ঘর গুনি, 41, 42, 43, 44, 45। তাহলে এটা উত্তর হবে আমাদের 45। এরপর দেখো, প্রদত্ত সংখ্যাটির কার্ডগুলি দিয়ে গঠিত সঠিক সংখ্যাটি লিখি। তাহলে দেখো, এখানে দেওয়া আছে আমাদের শতকের 3টে ঘর, অর্থাৎ 300। এই দশকের 4টা ঘর দেওয়া আছে, তাহলে এখানে আমাদের 40 হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, শতকের 3টে ঘর, তাহলে 300, দশকের 4টে ঘর অর্থাৎ 40, আর এককের 2টো ঘর অর্থাৎ 2। তাহলে দেখো, 300 যুক্ত 40 যুক্ত 2 সমান 3, 4, 2, 342। তাহলে এটার উত্তর হবে আমাদের 342। এরপর 2 এর জায়গায় দেখো, শূন্যস্থান পূরণ করো, প্রতিটির মান 1 করে। দেখো, 327 যুক্ত 431, তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। দেখো, দেওয়া আছে, তাহলে এটা ভেঙে দেওয়া আছে 300 যুক্ত 20, তাহলে এরপর কি হবে? 7। তাহলে এরপর সংখ্যা হবে আমাদের 7। পরটাতে দেখো, এখানে দেওয়া আছে 400 যুক্ত 30 যুক্ত 1 হবে, তাহলে এখানে কত হবে আমাদের? 400 যুক্ত 30 যুক্ত 1। এরপর দেখো, এটাকে আমরা 300 আর 400কে একদিকে নিয়ে আসি, আর 20 আর 30 একদিকে নিয়ে আসি, 20 প্লাস 30, আর 7 যুক্ত 1। এরপর আমরা দেখো যোগ করব 300 আর 400, 4 আর 3 কত হয় আমাদের? 700। তো 4 আর 3 700 যুক্ত 20 আর 30 হয় আমাদের 5, 3 2 5, 50। এটা হবে 50, 7 একে 8। তাহলে এরপর আমরা যোগ করব 700 যুক্ত 50 যুক্ত 8, তাহলে আমাদের হয়ে যাবে কত? 758। এটা হয়ে যাবে আমাদের উত্তর 758। এরপর দেখো, স্তম্ভ মেলাও, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে হাফ করে 2 নম্বর দেওয়া আছে 4টিতে। দেখো, বাম দিক 509, 233, 432, 708। এদিকে দেওয়া আছে দেখো 333, 708, এগুলো মিলাও। দেখো, তাহলে দেখো এটা কি কি মিলবে তা লিখবো। দেখো, 509 কোথায় লেখা আছে? 509
এইখানে এটা হয়ে যাবে আমাদের ক নম্বর অপশন। 233, তাহলে দেখো কোথায় লেখা আছে 200, এটা হবে আমাদের খ। 432, তো দেখো সবার শেষে আছে 432, এটা হয়ে যাবে অপশন গ, এটা হবে আমাদের উত্তর ঘ। মিলিয়ে নেবে চকটা। এরপর দেখো স্থানীয় মানে সাজিয়ে যোগ করি ও বিয়োগ করি। তাহলে দেখো সংখ্যা দেওয়া আছে, এগুলোকে আমাদের স্থানীয় মানে সাজিয়ে যোগ ও বিয়োগ করতে হবে। চলো যোগটা করে দেখি আমরা। একক, দশক, শতক লিখি। 6, 4, 5, 5, 0, 9। এরপর আমরা করব যোগ। 9, 9 আর 5 যোগ করলে কত হয়? 9, 5, 10, 11, 12, 13, 14। এখানে হয়ে যাবে 14, 4 হাত থাকি 1, 4 একে 5, 5, 5, 10, 10 শূন্য হাতে রইল 1, 6 আর একে হয় 7। তো এটা হয়ে গেল আমাদের যোগ 708। এরপর আমরা করব বিয়োগ। একক, দশক, শতক। এবার দেখো 642, 105 বিয়োগ করব। দেখো 5 থেকে 2 ছোট আছে, তাহলে এখানে 12 ধরবো। 5 হচ্ছে কত করে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 7 12 হাতে রইল 1, 4 থেকে 1 কমে গেলে কত হয়? 3, এটা হয়ে যাবে 3। 1 আছে কয়? 6, 5 6, 1 2 3 4 5 6, 5 6 হয়ে গেল। এরপর আমাদের উত্তর হয়ে গেল যোগ ও বিয়োগ। এরপর আমরা চলে যাই পরের পেজে। দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 গুণ 6 সমান সমান 6। তাহলে প্রতিটির মান আছে তোমাদের এখানে 1 করে। দেখো 507 সংখ্যাটির শতকের ঘরের সংখ্যার স্থানীয় মান কত হবে? দেখো স্থানীয় মান লিখতে হলে আমাদের কি করতে হয়? আগে এটাকে সংখ্যাটাকে আমাদের ভেঙে নিতে হবে। তাহলে কি করবো? দেখো শতকের ঘরের সংখ্যার স্থানীয় মান কত না? তাহলে 500 যুক্ত 00 যুক্ত 7। তাহলে এখানে শতকের ঘরের স্থানীয় মান কত আছে আমাদের? 500 500। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 507 শতকের ঘরের স্থানীয় মান হবে 500। কার্ড আগে সংখ্যা তৈরি করে দেখো 215 দেওয়া আছে, তাহলে আমাদের কার্ড আঁকতে হবে। তাহলে শতকের ঘরে দুটো লিখতে হবে 2, তাহলে শতকের ঘর লিখতে হবে 2টা। তারপর আছে দশকের ঘর 1টা, অর্থাৎ দশকের ঘর 1টা লিখতে হবে। আর এখানে এককের ঘর 5 আছে, 5টি কার্ড দিতে হবে। দেখো 1 2 3 4 5, এককের ঘরে 5টি কার্ড দিতে হলো। তো এই হলো আমাদের কার্ড বিন্যাস। এরপর দেখো 2 6 1, এই সংখ্যাগুলি দিয়ে সবচেয়ে বড় সংখ্যাটি বানাও। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কি হচ্ছে? এখানে আমাদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6 2 তারপর 1। তাহলে হয়ে গেল সবচেয়ে বড় সংখ্যা 621। এটা হয়ে গেল আমাদের সবচেয়ে বড় সংখ্যা। এরপর দেখো 453 থেকে 18 কমলে কত হবে? কমলে অর্থাৎ বিয়োগ করতে হবে, কমাতে হবে। তাহলে দেখো 453 থেকে 18 বিয়োগ করব 8, 3 আছে, তাহলে আমাদের 13 ধরতে হবে। তাহলে দেখো 8 আছে কত? 13, 8 9 10 11 12 13, 5 13 হাতে রইল 1, হাতে রেখে 2 হয়ে গেল। 2 আছে কয়? 5 2, 2 হলো 3 4 5। দেখো 2 3 4 5, 3 এ 5, 4 করতে 4। তাহলে 553 সাথে 18 বিয়োগ করলে বা কমালে 435 হয়। লিখতে হবে 435। এরপর স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে লেখো। দেখো 507কে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তো এইরকম অঙ্ক আগে একটা করেছি। দেখো প্রথমের অঙ্কটি 500 প্লাস 00 প্লাস 7, ঠিক এইভাবে অঙ্কটি করতে হবে। 507কে ভাঙলে কি হয়? 500 যুক্ত 7। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 3টা 9 এখানে লিখতে হবে।
এরপর দেখো 6 দিকে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো। তাহলে দেখো কি দেওয়া আছে এখানে 1 গুণ 2 সমান সমান 2 নম্বর প্রতিটি। এখানে দেখো 12 করতে হবে গুণ ভাগ করে এবং গুণ করে। তাহলে দেখো 12 কিভাবে আসে, যদি আমরা 24কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর পাবো 12। দেখো 24 ভাজিত 2 সমান সমান ভাগ করলে হয় 12। এরপর আমরা গুণ করে পাই, দেখো 4 গুণ 3 সমান সমান 3 4 12 হয়, বা অন্য সংখ্যা দিয়ে গুণ করলেও 12 হয়। এরপর দেখো 8 যোগ প্লাস বিয়োগ যোগ প্লাস গুণ করে 8 করতে হবে। তো দেখো 3 আর 5 গুণে দিলাম তাহলে 8 হলো। এরপর তো গুণ করবো আমরা 4 দুগুণে 8। এরপর দেখো 7 দাগে নিচের সমস্যাটি সমাধান করো। 2 গুণ 2 সমান সমান 4। আজ মাসুমের জালে, দেখো প্রশ্ন, আজ মাসুমের জালে 198টি রুই মাছ আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? কি বলছে? কটা বেশি উঠেছে, অর্থাৎ এখানে কম বেশি উঠেছে। তার মানে কি এখানে বলছে না যে মোট কত উঠেছে, তাহলে এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। যদি এখানে লেখা থাকতো যে মোট কতগুলো উঠেছে তাহলে যোগ করতাম, তো এখানে আমাদের লেখা আছে কার কটা বেশি উঠেছে, তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে। তো দেখো মাসুমের জালে মাছ উঠেছে 198টি আর দীপুর জালে মাছ উঠেছে 176টি। কত উঠেছে? 176টি। এরপর আমরা এটাকে বিয়োগ করব। তাহলে ঘর 6 আছে, 6 আছে, কত 8, 2 8, 2 নয়, একে মিলবে 0, এতটি 22টি। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে কি? অতএব কার জালে বেশি মাছ এসেছে? অতএব লিখবো আমরা মাসুমের জালে রুই মাছ 22টি বেশি উঠেছে। এরপর দেখো পরের অঙ্ক, বাবা দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন, প্রত্যেক শাড়ির দাম 75 টাকা। বাবা মোট কত টাকার শাড়ি কিনলেন? মোট বলেছে, তাহলে এখানে আমাদের এটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো কি করব আমরা, একটি শাড়ির দাম কত? 75 টাকা। তাহলে 2টি শাড়ির দাম হবে 75 গুণিত 2। তাহলে 75কে 2 দিয়ে গুণ করতে হবে। 5 2 10, 5 7 35, 7 9 14, কে 15, 150। সরি, এটা হবে 150। তাহলে বাবা মোট 150 টাকা শাড়ি কিনলেন। এবার দেখো 8 দাগে ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাই। তো কি দেওয়া আছে? 8, উপরে দেওয়া আছে 4, ফাঁকা ঘর 4, নিচে দেওয়া আছে 1 8 ফাঁকা, আর নিচে দেখো উত্তর করে দেওয়া আছে বক্স ফাঁকা 7 3। তাহলে দেখো এখানে 3 উত্তর করা আছে, তাহলে 4 থেকে কত বিয়োগ করলে আমরা 3 পাবো? তাহলে দেখো 3 আছে কয় 4, আগে আমরা বিয়োগ, 3 আছে কত 4 1, তার মানে এখানে আমাদের 1 বসবে। এরপর এরপর উত্তর 7 8 আছে, এই দুটোকে যোগ করলে কত হয়? 15। কত হলো? তাহলে এটা হয়ে যাবে 5। তার মানে আর যে কয় 15 7 15। এরপর দেখো 1, এটা কি হবে? হাতে রইল 1, তাহলে এটা হয়ে যাবে কি 2 হয়ে গেল। বাস, 2 আছে কয় 4, 2 4। তাহলে উত্তর হয়ে গেল আমাদের 273। এইভাবে এই অঙ্কগুলো করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।